আসসালামু আলাইকুম স্যার ইন্টারন্যাশনাল স্কুলের এডুকেশন অনলাইন ক্লাসে আমি আঞ্জুমান মিস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 9 থেকে একটি সৃজনশীল অঙ্ক করব। দেখো আমি আগে থেকে প্রশ্নটা লিখে রেখেছি। একজন বিক্রেতা একটি কলম 20 টাকায় ক্রয় করে 25 টাকায় বিক্রয় করে। প্রথম প্রশ্ন হলো সে কত টাকা লাভ করলো, আর দ্বিতীয় প্রশ্নটি হলো 10% লাভে কলমটির ক্রয় মূল্য কত। এখন আমরা সমাধানে যাই। প্রথম প্রশ্নে কি চেয়েছে, সে কত টাকা লাভ করলো। এখন আমাদেরকে বের করতে হবে যে সে একটি কলম 20 টাকায় লাভ করে 25 টাকায় বিক্রয় করায় সে ঠিক কত পার্সেন্ট লাভ করলো। আমরা সমাধানে চলে যাই। দেখো এখানে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 20 টাকা। আমরা লিখতে পারি এখানে ক্রয় মূল্য সমান 20 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা। এখানে যে আমরা লাভ কত টাকা লাভ করলো সেটা আমরা শতকরা যেহেতু বের করব, তাহলে প্রথমে আমরা বের করব যে সে আমরা লাভের সূত্র থেকে পাই, অতএব লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। সমান 25 বিয়োগ 20 সমান 5 টাকা। এখানে যদি আমরা প্রশ্নে এভাবে লিখি যে সে শতকরা কত টাকা লাভ করলো, তাহলে জিনিসটা আরো সহজে তোমরা বুঝে যাবা। আমরা প্রশ্নটাকে এখানে এইভাবে লিখতে পারি যে সে শতকরা কত টাকা লাভ করলো। এখন তোমরা সহজে বুঝতে পারবে যে আমরা কেন এভাবে এই হিসাবে অঙ্কটা করছি। এখন দেখো আমরা পেলাম ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা। অতএব লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান 20 বিয়োগ 25 সমান 5 টাকা। এখন আমরা ঐকিক নিয়মে চলে যাব যে অতএব 20 টাকায় লাভ করলো কত, 20 টাকায় লাভ করলো সে 5 টাকা। 5 টাকা। অতএব 1 টাকায় লাভ করলো। এখানে 20 থাকবে নিচে আর 5 উপরে, মানে 20 ভাগের 5 টাকা। অতএব 100 টাকায়, আমরা শতকরা জানি, শতকরা হিসাব আমরা 100তে করি, তাহলে এখানে আমরা লিখব 100 টাকায় লাভ করলো সমান 20 5 গুণ 100। আমরা সবাই জানি 5 20 হয় 100 সমান 5 5 25 টাকা। অতএব সে শতকরা লাভ করলো 25 টাকা। এই হলো ক। এখন আমরা সমাধান খতে যাই। খ নম্বরে কি চাইছে দেখো, যে 10% লাভে কলমটির ক্রয় মূল্য কত। খতে চাইছে 10% লাভে কলমটির ক্রয় মূল্য কত। আমরা লিখতে পারি এখানে যে 10%, মনে করি 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা, কারণ আমরা জানি না 10% লাভে ক্রয় মূল্য কত, তাই আমরা মনে করি 10% লাভে ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা
হলে বিক্রয় মূল্য সমান 100 যোগ 10 টাকা সমান 110 টাকা। আমরা পেলাম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। অতএব আমরা লিখতে পারি যে এতটুকুর পরে আমরা এখন লিখতে পারি যে অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তারপরের লাইন কি হবে? ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 ভাগের 110 টাকা। তারপর কি লিখব? অতএব ক্রয় মূল্য কত বলছিল? 10% লাভে। আর আমরা এখানে ক্রয় মূল্য কত জানি? একটি কলম 20 টাকায় ক্রয় করে 25 টাকায় বিক্রি করে, তার মানে কলমটির ক্রয় মূল্য ছিল 20 টাকা। অতএব আমরা এখানে লিখব ক্রয় মূল্য 20 টাকা হলে বিক্রয় মূল্য সমান 110 গুণ 20 টাকা। এখন আমরা এটাকে যদি করি তাহলে কি হয় দেখো, 10 10 100 আর 11 দিয়ে 10, এটাকে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হয় দেখো, এখানে দেখো 10 10 100 আর এটাকে 11 দিয়ে করলে 11 10 110, তাইলে আমরা এখানে পাইলাম কত? 10। আর আমরা জানি 10 দুগুণা 20, তাহলে 11 দুগুণা কত হয়? 22 টাকা। অতএব এখন আমরা লাস্টের লাইনটা লিখতে পারি এইভাবে যে 22 টাকা। আমরা পেলাম কত? 22 টাকা। এখন আমরা লাস্টের লাইন এইভাবে লিখব, অতএব 10% লাভে ক্রয় মূল্য সমান 22 টাকা। উত্তর 22 টাকা। এই ছিল তোমাদের অধ্যায় 9 থেকে একটা সৃজনশীল। এরপরের ক্লাসে আমরা অধ্যায় 9 থেকে আরও একটি সৃজনশীল অঙ্ক করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।